নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই জ্যোৎস্না তো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে জ্যোৎস্নাকে, তাও জ্যোৎস্না চিন্তা করছে। সুধা বলছে, কি হয়েছে দিদি? বলছে, আমি আমার অতীত নিয়ে ভাবছি। আমার অতীতের দিনগুলো তো খুব সুখকর ছিল না, তো আমি ভাবছি যে আশুতোষ বাবুর সাথে সংসারটা আমি টিকিয়ে রাখতে পারবো তো? বলে, অবশ্যই পারবে দিদি, এটা আমার পুরো বিশ্বাস আছে। সুধা বলছে, তুমি ঠিক পারবে, তুমি তো তোমার অতীতের ভুলগুলো থেকেই শিক্ষা নিয়েছো। তাছাড়া একটা সময়ের পর মানুষ তার জীবনের অতীতের সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যায়, নতুন পথ চলা শুরু করে, ঠিক যেমন আমি শুরু করেছিলাম সবটা ভুলে। বলছে, আচ্ছা সুধা, ভাই যেভাবে ভালোবেসে তোমার পাশে আছে, আশুতোষবাবু আমার পাশে থাকবে তো? বলছে, অবশ্যই থাকবে। আমি তোমাকে আশ্বস্ত করছি, যে সমাজের সবার বিরুদ্ধে গিয়ে তোমার সম্মান রক্ষা করতে পারে, সে তোমার হাত কোনোদিনই ছেড়ে দেবে না। এবার তো নতুন বউয়ের কাছে ওদিকে তরিতা, ঝিনুক আর ডলি চলে আসে। বলছে, ও মা, দিদি তোমাকে কত সুন্দর লাগছে দেখতে, একটু হাসো। ডলিও বলছে, হ্যাঁ দিদি, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। এবার তোরা নিয়ে যাচ্ছে জ্যোৎস্নাকে। নিয়ে যাওয়ার সময় জ্যোৎস্না বারবার করে সুধার দিকেই দেখছে। সুধাও জ্যোৎস্নাকে আশ্বস্ত করছে। সুধা এরপরে নিচে যায়, মানে জ্যোৎস্না নিচে যায় আর কি। এদিকে সুধা জ্যোৎস্নার খোঁজ করলে তেজের মা, মেজমা বলছে, এই তো সুধা এক্ষুনি নিয়ে আসবে ওকে। আর এদিকে ভাইদের কাণ্ড দেখো, ওদের যেন কোনো হুঁশি নেই। এদিকে তো দিদির পিড়ি ধরতে হবে। এবার তো মেজমা এসে সমুদ্র আর বিচ্ছুকে বলছে। তারপর বিচ্ছু বলছে, আচ্ছা তাহলে বাকি আড্ডাটা কিন্তু বাসর রাতের জন্য তোলা রইল। এই বলে ওরা চলে যায়। এদিকে আশুতোষবাবুর কাছে আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনটা রিসিভ করতেই ফোনটা রেশমি করেছে। বলছে যে, কংগ্রাচুলেশনস আপনার নতুন লাইফের জন্যে। আশুতোষবাবু বলছেন যে, আপনি কে বলছেন? বলছে, আপনি তো আমাকে চিনেও চিনলেন না কোনোদিনও, তাই আজকে আমি সারা জীবনের জন্য আপনাকে মুক্ত করে যাচ্ছি। আজকের পর থেকে আপনার জীবনটা খুব সুখের হোক, গুড বাই অফিসার। এই বলে ফোনটা রেখে দেয়। ঠিক তখনই মানে ঝুম্পা গিয়ে আশুতোষবাবুকে সব কথা বলে যে এদিকে এই রেশমি নাকি তার হাত কেটে দেওয়ার প্ল্যান করছে। এই বলে আশুতোষবাবুকে তার ঘরে নিয়ে যায়। মানে সবটাই প্ল্যানিং আর কি, কিছুই করবে না, আলটিমেটলি আশুতোষকে ফাঁসাবে, আর কিছুই না। ওদিকে তো জ্যোৎস্নাকে মণ্ডপে নিয়ে চলে আসা হয়েছে। এবার কিন্তু বরকে ডাকা হচ্ছে শুভদৃষ্টি আর মালা বদলের জন্য। এদিকে ঝিনুকা তরিতা ডাকতে গেছে, গিয়ে দেখে ওখানে আশুতোষ নেই। আশেপাশেও খুঁজে দেখছে, আশুতোষবাবু কোথাও নেই। সুধা আসে, কি হয়েছে, তোরা দেরি করছিস কেন? বলছে যে আশুতোষবাবু এখানে কোথাও নেই। সুধা তো চিন্তায় পড়ে যায়। আর ওদিকে আশুতোষবাবু কিন্তু বলছে যে কেউ কিছু জানা বোঝার আগে আমাকে রেশমিকে সাবধান করে দিতে হবে। এই বলে রেশমির ঘরে যাচ্ছে। দেখছি একটা ঘরের দরজা বন্ধ। সন্দেহ করছে এখানেই বোধহয় রেশমি আছে। ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। দরজাটা খোলা রেখেই রেশমি আর কি হাত কাটবে, মানে সবটাই প্ল্যানিং আর কি। দিয়ে যখন দরজাটা খুলে ঢোকে তখন দেখা যাচ্ছে রেশমি হাতে চাকুনি হাতের মধ্যে জাস্ট রেখে আছে, মানে ওই পজিশনেই দেখাবে আর কি অফিসার আশুতোষকে যে দেখুন আমি কি করছি, কিন্তু আদৌ কিছু করবে না। এইভাবে একটা ট্র্যাপে ফেলছে আশুতোষকে। আশুতোষবাবু বলছেন, এসব কি করছো তুমি? রেশমিরও অভিনয় চালু, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে ভালোবাসতে বাসতে পাগল হয়ে গেছি, আমি আর বাঁচতে চাই না, এই সমস্ত কিছু শুরু। এদিকে জোর করে আশুতোষের কাছে আসার চেষ্টা করছে। বলছে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, প্লিজ আপনি দিদিকে বিয়ে করবেন না, প্লিজ আমার কথাটা একবার ভাবুন। আশুতোষ কিন্তু কোনো ক্রমে তার হাত থেকে চাকুটা ফেলে দেয়। এদিকে রেশমি জোর করে আশুতোষের কাছে যাচ্ছে। আশুতোষকে জড়িয়ে ধরছে। আশুতোষ রেগে যায়, বলে স্টপ ইট, এই বলে রেশমিকে দূরে সরিয়ে দেয়। বলছে, তখন থেকে যা তা বলে যাচ্ছ, কি করছোটা কি? আশুতোষবাবু বলছেন, প্লিজ শান্ত হও, শান্ত হয়ে এখানে বসো। কিন্তু সে বসবে না, বলে, না আমি বসবো না, আমি কিছুতেই শান্ত হব না। এতদিন কেউ আমার কথা কিচ্ছু বোঝেনি, তাহলে আমিও কারো কথা শুনবো না, আমি কেন বুঝবো? আর ঝুম্পা ওদিক থেকে নাটক দেখছে আর হাসছে। বলছে, আপনি আবার কিন্তু চাকুটা হাতে নিয়ে নেয়। বলছে, আপনি যদি আমাকে বিয়ে না করেন আমি নিজেকে শেষ করে ফেলবো। আবারও কিন্তু আশুতোষবাবু ঝুম্পাকে মানে এই মেয়েকে সাবধান করছে, রেশমিকে। ঝুম্পা কি করে, বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয়। বলছে, এই ড্রামাটা দেখার জন্যই তো আমি রেশমিকে সমু বেবির ঘরে নিয়ে এসেছিলাম। এদিকে এই ড্রামা চলুক আর ওদিকে মণ্ডপের ড্রামা চলবে, যাই মণ্ডপের ড্রামা গিয়ে দেখি। এদিকে তো সবাই চিন্তায় পড়ে গেছে যে কি হচ্ছে, কোথায় গেলেন উনি, কি বিপদ হলো। মেজমা বলছে, তখন সার্থকের মা বলছে, এটাকে বিপদ বলেন, এটাকে বলে কেলেঙ্কারি, বিয়ের মণ্ডপ থেকে বর উধাও। তখন তেজের মা বলছে, কি বললি তুই? তেজের মা বলছে, সুধা আশুতোষ কোথায়, কি বলছে ওরা? সুধা বলছে, চিন্তা করবেন না, আমরা দেখছি। এদিকে সার্থকের মা উল্টোপাল্টা কথা বলে ঠামি বলছে, চুপ করো, কাজের কথা যদি বলতে না পারো, খুঁজতে না পারো, মুখটা বন্ধ রাখো। এদিকে ঝিনুক সব জায়গায় খুঁজে এসে বলছে, আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সবার চিন্তাটা কিন্তু আরও বাড়ছে। আশুতোষবাবুকে এবার ধীরে ধীরে সবাই ভুল বুঝতে শুরু করছে যে তিনি হয়তো মণ্ডপ থেকে চলে গেছেন। সার্থকের মা এবার ভুলভাল বোঝাচ্ছে। আর ঝুম্পা এসছে, এবার বলছে যে এমনটা নয় তো যে লাস্ট মুভমেন্টে ওনার মনে হলো যে এই বিয়েটা ওনার রং ডিসিশন। এটা শুনে কিন্তু মানে তেজের মা একটু ভয় পেয়ে যান, যেটা এসব কি বলছো তুমি? ঝুম্পা বলছে, হ্যাঁ মেবি বিগ সিস্টার লগ্নভ্রষ্টা হবে। মানে এদিকে এইও কিন্তু খুব চিন্তায় পড়ে যায়। জ্যোৎস্না জ্যোৎস্না খুব চিন্তায় পড়ে যায়, চোখেও জল চলে আসে যে সব কি হচ্ছে, সত্যি কি উনি আমাকে ছেড়ে চলে গেলেন?
উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে ঝুম্পা, কোনো লাইন নেই। বলছে যে আসলে লগ্নভ্রষ্টাকে ইংলিশে যে কি বলে আমার তো জানা নেই, কিন্তু একটা জিনিস নিয়ে খুব খটকা লাগছে, একজন উইডো কিভাবে লগ্নভ্রষ্টা হবে। তখন ঝুম্পাকে কিন্তু বকাবকি করছে এবার বাড়ির লোক। ঠাম্মি খুব রেগে গেছে। সুধা বলছে, ঝুম্পা তুমি চুপ করো, আর একটা কথাও তুমি বলবে না। ওদিকে পুরোহিত মশাই বলছেন এদিকে বিয়ের তিথি পেরিয়ে যাচ্ছে, পেরিয়ে গেলে খুব অমঙ্গল হবে। তেজের মা তো কাঁদতে শুরু করে দিয়েছে, কি হচ্ছে এসব। এদিকে তেজও এসে বলছে যে কোনো জায়গায় খুঁজে পাইনি, সব জায়গায় খুঁজেছি। এদিকে মিডিয়া বলছে কি হলো, উনি কোথায় চলে গেলেন, আর আসবেন না বিয়েতে? ওই সেদিন যে এত বড় বড় প্রতিশ্রুতি দিলেন, সব তাহলে মিথ্যে? সুধা বলছে না না, এটা কখনো হতে পারে না, আশুতোষ বাবুর মতো একজন মানুষ বিয়েতে আসবেন না, এটা কখনো হতে পারে না। এবার মেচকা এসেছে আগুনে ঘি ঢালতে, বলে এটাই তো হওয়ার ছিল, আমি তো এই জন্যই বলেছিলাম বাইরের কোনো ছেলের উপর ভরসা না করতে, দেখলে তো কি হলো, ছেড়ে চলে গেল। তো এবার জ্যোৎস্না লগ্নভ্রষ্টা হলে আমাদের মান সম্মান থাকবে? ওদিকে তো ঘটা করে প্রেস মিডিয়া ডেকে ফেলেছে তোমার আদরের নাত বৌমা সুধা। দাদু তখন বলছে কোনো কিচ্ছু হবে না, মেচকাকে বলছে আশুতোষ ওরকম ছেলে নয় যে ওরকম বিয়ে ছেড়ে চলে যাবে, আমাদের পুরো বিশ্বাস আছে আশুতোষের উপর আর সুধার উপর। এদিকে তেজের বাবা শরীর খারাপ করতে শুরু করে দেয়, যে করে হোক আশুতোষ বাবুকে খুঁজে আন, না হলে আমার জ্যোৎস্না মা এ বলে বুকে ব্যথা উঠে যায়। তখন সবাই মিলে ধরাধরি করে তাকে এক জায়গায় বসায়। সুধা বলছে কোথাও একটা ভুল হচ্ছে বাবা, উনি ওরকম মানুষ নন, উনি ওরকম করতে পারেন না। তখন জ্যোৎস্না উঠে আসছে, কিচ্ছু ভুল হচ্ছে না সুধা, আমার ভাগ্যে যা আছে তাই তো হবে, তুমি কেন শোনোনি আমার কথা? আমি আমার কপাল তো জানি, আমি জানি যে ঠাকুর আমার কপালে একটুও সুখ লেখেননি। আমি নতুন করে সবকিছু শুরু করার কথা ভাবতেও পারি না, ভাবা উচিত নয় আমার। এতদিন তাও কোনোভাবে বেঁচেছিলাম সম্মানটুকু নিয়ে, কিন্তু আজ আজ সবার সামনে এইভাবে কোণে বেশে এই যে তামাশাটা ঘটলো, এরপর তো আমি কাউকে মুখ দেখাতে পারবো না। সুধা কেন করলে এটা আমার সাথে বলো? সুধাকে বলছে। এবার সার্থকের মা আবারও আগুনে ঘি ঢালার প্ল্যান করছে। বলছে আমি তো জানতাম যে এরকমই কিছু একটা হবে, যে বিয়ের আয়োজন শুরু হয় বিধবাদের হাত ধরে, সেই বিয়ের শেষে তো খারাপ কিছু একটা হবেই, তাই না? এদিকে সেই বিধবা মহিলাগুলো বলছে তাহলে কি সত্যি আমাদের ভালোবাসা সম্মানের কোনো দাম নেই? সুধার মা বলছে আমরা কি নিয়ম ভাঙতে গিয়ে মেয়েটার সুখী জীবনের স্বপ্নটাই ভেঙে দিলাম? সুধা বলছে না মা, এরকম কোনো কিছুই হয়নি, তোমাদের জন্য দিদির কোনো অমঙ্গল হয়নি। সুধা বলছে দিদি তোমাকে আমি একটা কথা বলছি শোনো, আমি যখন তোমাকে বলেছি তুমি এবার ঠকবে না, আর এই মণ্ডপেই তোমার বিয়ে হবে। এরপরে মানে রেশমির হাত থেকে চাকুটা সরানোর জন্য আশুতোষবাবু বলছেন তুমি চাকুটা সরাও, আমি শুনছি তোমার কথা। বলে আপনি শুনবেন? এই বলে চাকুটা নিয়ে নেয় আর বলছে আপনি এক কাজ করুন তাহলে, আপনি তো আমার কথা শুনবেন, এই যে এই সিঁদুরটা নিন আর আমার মাথায় পরিয়ে দিন। বলে তুমি কি কথা বলছো, তুমি কি নিজের সেন্সে আছো? রেশমি বলছে এটা আপনার লাস্ট চান্স, হয় আপনি আমাকে বিয়ে করবেন, না হলে আমি নিজেকে শেষ করে দেবো। বলছে দেখুন এখনো তো বিয়েটা হয়নি আপনাদের, আমাকে সিঁদুরটা পরিয়ে দিন আর হলেই বাকি। আপনি কি দিদিকে মেনে নিতে পারবেন? দিদির মনে তো শুধু মানে উজ্জ্বলদার মেমোরিজ ঘুরছে, এমনকি সেই বাচ্চাটাও বারবার করে উজ্জ্বলদার কথা মনে করিয়ে দেবে। আপনি কি দিদিকে মেনে নিতে পারবেন? এইভাবে বলছে। দিদির কাছে তো পুরো পরিবার আছে, দিদিকে সবাই ভালোবাসবে, দিদিও ভালো থাকবে। বলছে আমার সাথে তো কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না, প্লিজ আমাকে সিঁদুরটা পরিয়ে দিন। এভাবে বলেই যাচ্ছে, পাগলের মতো কথা বলেই যাচ্ছে। অফিসার আশুতোষ বলছে এটা কখনো হতে পারে না রেশমি, তুমি ভুলে যাচ্ছ তুমি যেটা করছো সেটাকে কিন্তু ব্ল্যাকমেল বলে, এর জন্য তোমাকে আমি হাজতবাস করাতে পারি, আর সুইসাইড অ্যাটেম্প্ট করাও কিন্তু ক্রিমিনাল অফেন্স, জানো তো? রেশমি বলছে আপনি আমাকে আইনের ভয় দেখাচ্ছেন, তাহলে তো আমিও আপনাকে আইনের জালে ফাঁসাতেই পারি। আমিও তো সবাইকে এখন বলতে পারি যে বদ্ধ ঘরে ঢুকে আপনি আমার সম্মানহানি করার চেষ্টা করেছেন, আমার সুযোগ নিতে চেয়েছেন। রেশমির কথা শুনে কিন্তু আশুতোষ অবাক হচ্ছে, আর পারবেন তো তখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে? আশুতোষবাবু বলছে রেশমি ছি ছি ছি। রেশমি বলছে এত বড় অ্যালিগেশনকে আপনি মিথ্যে প্রমাণ করবেন কি করে? বলছে আর কি করে প্রমাণ করবেন যে এই বদ্ধ ঘরের ভিতরে কি হয়েছিল? আশুতোষবাবু বলছেন যে তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ, আমি তোমাকে লাস্ট বার বলছি নিজেকে সামলে নাও, ওদিকে বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। রেশমি বলছে আপনি যাবেন এখান দিয়ে, কিন্তু আমার ডেড বডির উপর দিয়ে। কোথাও সব জায়গায় খুঁজছে, কোথাও পাচ্ছে না। গার্ডকে জিজ্ঞাসা করছে, উনি বাড়ির বাইরে যাননি। বলছে উনি নাকি বাড়ির বাইরে বেরোননি, তার মানে বাড়িতেই কোথাও একটা আছেন। তেজ বলছে দেখলাম তো। বলে আমি একবার দেখি, দাঁড়াও। তেজ বলছে উনি যদি পালিয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু আমি ওনাকে ছাড়বো না। মানে সুধা বলছে তেজকে মাথা ঠান্ডা করো, আমার মনে হচ্ছে উনি কোনো বিপদে পড়েছেন, তাই ওনাকে খুঁজে না বের করা অবধি কোনো কিছুই বলা বা জানা এরকমভাবে মত দেওয়াটা ঠিক নয়। এরপরে তেজকে মানে গার্ডেনের দিকে খুঁজতে পাঠিয়ে দেয়, আর সুধা এবার নিজে খুঁজতে যাবে ঘরের ভেতরটা। সুধা এবার বলছে সবাইকে এখানে দেখলাম, রেশমিকে তো কোথাও দেখলাম না, রেশমি কোথায়? আর এদিকে সুধা মানে পুরোহিত মশাই বলছে কি হলো, কোথায় বর, কতক্ষণে আসবে? 10 মিনিটে লগ্ন বয়ে যাবে। ঠাম্মি বলছে যা ঘটবার তা ঘটবেই, কেউ কিচ্ছু করতে পারবে না। মিডিয়া বলছে যে আশুতোষবাবুকে নিজে থেকে বিয়েটা করতে রাজি হয়েছিলেন, নাকি আপনারা কোনোভাবে টাকা পয়সা জোরে বা ব্ল্যাকমেল করে ওনাকে বিয়ে করতে রাজি করিয়েছিলেন, এইভাবে প্রশ্ন করছে। ঠাম্মি বলছে সব কি আজে বাজে কথা তোমরা বলছো। সার্থকের মা বলছে সে তো বলবেই মা, সেই সুযোগ তো আপনার নাতনি আর নাত বৌমাই করে দিয়েছে, ফ্যাক্টরিতে সবার সামনে আমাদের পরিবারের নাক কাটা দিয়ে।
একজন অবিবাহিত ছেলে বিধবাকে মেনে নেওয়া, তাও সে আবার প্রেগনেন্ট, এতটা সহজ ব্যাপার নয়। মেচকাও এরকম উল্টোপাল্টা কথা বলছে। ওদিকে তেজের মা মেজমা ওরা সব তেজের বাবাকে সামলাচ্ছে। মেজমা বলছে ঠিক সুধা নিয়ে আসবে আশুতোষ বাবুকে, দেখো কোনো কিচ্ছু হবে না। জ্যোৎস্না মনে মনে বলছে যে আমি তো আপনাকে ভরসা করেছিলাম, তাহলে কেন কথা দিয়ে কথা রাখলেন না আপনি? কেন আমাকে সবার সামনে এইভাবে অসম্মান করলেন? এদিকে সুধা কিন্তু ওপরে খুঁজছে, খুঁজতে খুঁজতে সেই দরজার কাছে, সেই ঘরের সামনে গিয়ে পৌঁছায়। বলছে কি এখানে কে আছে? আর এদিকে ভেতরে কিন্তু চাকুটা বারবার করে নেওয়ার চেষ্টা করছে আশুতোষবাবু। আর ওদিকে রেশমি বলছে ছাড়বো না আমি, ছাড়বো না আমি, আপনি আমাকে বিয়েটা করুন, বারবার করে বলে যাচ্ছে। রেশমি বলছে এইভাবে আমাকে আমার ভালোবাসাকে নিতে হবে, আমি নাহলে কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবো, এইসব কথা বলে যাচ্ছে। এদিকে চাকুটা সরাতে গিয়ে আশুতোষবাবুর কিন্তু হাত কেটে যায়। রেশমি বলছে আপনাকে সিঁদুরটা পরাতেই হবে, এই বলে এই রক্তের হাতটা তার মাথাতে ঠেকাতেই যাচ্ছে। আর আশুতোষবাবু খুব চেষ্টা করছে যাতে না হয় এরকম কিছু। ঠিক সেই সময় কিন্তু সুধা চলে আসে, এসে রেশমিকে একটা চড় মারে কষে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে তোমাদের সাথে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে সবাই ভালো থেকো, টাটা।